নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছের পাতুরি। আপনারা সবসময় ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, আজকে চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছের পাতুরি কিভাবে বানানো যায়। চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব। কিছুক্ষণ ধরে মাখানো হয়ে গেলে প্রায় 10-15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। এরপরে কলা পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখানে চিংড়ি মাছের মাখাটাকে রেখে দিয়ে ওপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে এবারে সুন্দর করে পাতাটাকে মুড়ে নেব, আর যাতে না বেরিয়ে যায় ওই জন্য আর একটা পাতা দিয়ে ভালো করে বেঁধে সুতো দিয়ে বেঁধে দেব। এরপর কড়াইতে দিয়ে চাপা দিয়ে দেব, আর 15 মিনিটের মধ্যেই আমার রেডি হয়ে যাবে চিংড়ির পাতুরি। তাই সবসময় চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বা চিংড়ি মাছের কারি না করে এই রেসিপিটি করে বাড়িতে দেখুন তো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এসব বিভিন্ন ধরনের রান্না পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি ফলো করে দেবেন। ধন্যবাদ।